মাংস খাওয়া। ইসলাম মানতে হবে অর্ধেক না পুরোপুরি? ইসলাম শর্তই হচ্ছে যদি মানতে চাও পুরোপুরি মানো। হুকুমটা কার? আল্লাহ তাআলার। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে পরিপূর্ণরূপে মানতে হবে, রাসূলের পরিপূর্ণ ইত্তেবা করতে হবে। রাসূলকে পৃথিবীর সকল মানুষের ঊর্ধ্বে তাকে স্থান দিতে হবে। এমনও নেতা আমার দেশে আছে যাদের মুখে নবীর নাম আসে না। আসে না নাই? আসতে বলবেন না, আসে না নাই? নবীর নাম আসে না। ওই সমস্ত নেতার নাম আসে যাদের মোষ বড়, দাড়ি নাই। সে মোষটা কি? হাইব্রিড জাতের মোষ, 2-2.5 ইঞ্চি মোটা। ঠিক কি না? মোষওয়ালা নেতৃত্ব আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই রাসূলের সুন্নাহওয়ালা নেতৃত্ব। বেনামাজি নেতৃত্ব আমরা দেখতে চাই না। সম্মানিত ভাইয়েরা, একটু সময় দেন। শেষ ক্লাস তো, নেওয়া একটু কঠিন, এবং আমাদের ক্লাসটা নেওয়া আরো কঠিন। কেন জানেন? অবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষ মাহফিলে থাকে, ছোট বড়, বুড়া মানুষ, শিক্ষিত অশিক্ষিত, সব ধরনের মানুষ থাকার কারণে আমাদের অনেক কথাগুলোকে সহজ করে বলার চেষ্টা করতে হয়। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো কারো? আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি একটা সূরা থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি আমার অভ্যাস অনুযায়ী। সূরাতুল কলম। সূরাতুল কলম, এই যে আমার পকেটে কলম দেখছেন, কলম। ওমা ইয়াসতুরুন, যা দিয়ে লেখা হয়, যা দিয়ে কি লেখা হয়। তাহলে একটা এই সূরার নামটা কি বলেন তো? কলম। তাহলে কলমের দাম আছে না নাই? আচ্ছা। সূরাতুল কলমের প্রথম দিকের আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত করে কিছু কথা বলার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি। আজ থেকে 1.5 মাস আগেও আমরা চিন্তাও করতে পারিনি এই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই চেষ্টা কিন্তু শুধু 1 দিন 2 দিনের জন্য নয়। এই চেষ্টার পেছনে মেহনত, কিছু ব্যক্তির জীবন দেওয়া, কিছু নির্যাতন নিপীড়ন সহ্য করার ইতিহাস এই জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের সাহায্যকারী কেউ না, রাশিয়া নয়, ভারত নয়, আমেরিকা নয়, কানাডা নয়। আমাদের সাহায্যকারী হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। তিনি আমাদের সাহায্যকারী। বদরে সাহায্য করেছেন কে? উহুদে সাহায্য করেছেন কে? উহুদের প্রান্তরে 70 জন তাজা প্রাণ, 70 জনের তাজা প্রাণ তারা বিলিয়ে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। খন্দকের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে, বদর প্রান্তরে সাহাবীদের তাজা রক্ত ঢালতে হয়েছে। তারপরেই তো বিজয় এসেছে। এই জমিনেও শহীদের রক্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জামানার এক নক্ষত্র কামরুজ্জামান, তার জ্বলন্ত সাক্ষী। তাকে শহীদ করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। সেই সময় তার বয়স যা ছিল, ওই বয়সের মানুষ কখনো এমন জাতীয় অপরাধের অপরাধী হতে পারে না। সম্মানিত ভাইরা, এমনি আল্লাহ তাআলা এই সামান্য, এবার সামান্য যে একটা অর্জন আমরা পেয়েছি, এমনি এমনি আসে নাই। অবশ্যই কিছু মানুষের ত্যাগ, কোরবানি, দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু পেয়েছি, এটাকে টিকে রাখার দরকার আছে না নাই? টিকে রাখাটাই সবচাইতে বড় চ্যালেঞ্জ। টিকে রাখতে হলে
একজন নেতার দিকে যেতে হবে। আমাদের নেতা কয়জন বলেন তো? সে নেতা কে বলুন তো সবাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নেতাকে মানতে হবে, কোন নেতা মানবো না এই নেতা ছাড়া, কোন আদর্শ মানবো না এই আদর্শ ছাড়া। কারণ এই আদর্শের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন।